লোকসভা নির্বাচন দোরগোড়ায়, কিন্তু এখনো রাজ্যে জোট নিয়ে একটা দোনোমনো চলছেই। অধীর চৌধুরী বারবার তৃণমূল এবং বামেদের আক্রমণ করছেন লাগাতার। সেই তালিকায় এবার নতুন সংযোজন নওশাদ সিদ্দিকী। এবার অধীর রীতিমতো আক্রমণাত্মকভাবে আইএসএফ এর নওশাদকে তুলোধনা করলেন। কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে আরএসএস ঢুকে নেই তো? নওশাদ সিদ্দিকী কলকাতায় বিতর্কিত মন্তব্য করেন। এই প্রসঙ্গে অধীর চৌধুরী নওশাদের সঙ্গে ওয়াইসির তুলনা করলেন। তিনি বলেন, আমরা কি করব? হায়দ্রাবাদ থেকে ছোট ওয়াইসি চলে এসেছে এখানে, সে এখন অনেক মন্তব্য করবে। এগুলো বিজেপির ভোট কাটুয়া, সব বিজেপির পয়সা খেয়ে ভোট কাটার জন্য ময়দানে নেমে গেছে বলেও মন্তব্য করেন অধীর চৌধুরী। তিনি আরও বলেন, এতদিন ধরে বলছে লড়বে, লড়ছে না কেন? বিজেপির ভোট কাটুয়া, বিজেপি তাকে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন অধীর রঞ্জন চৌধুরী। আসুন শোনাই কি বলছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। জানে হয়তো কোথায় আছে। এখন আমাদের এখানকার ওয়াইসি এসছে, কি করব? এই হায়দ্রাবাদ থেকে ওয়াইসি চলে এসছে এখানটায়, ছোট ওয়াইসি। সে এখন অনেক মন্তব্য করবে। এগুলো বিজেপির ভোট কাটুয়া, সব বিজেপির পয়সাকে ভোট কাটার জন্য ময়দানে নেমে গেছে। না এতদিন লড়ছে না কেন? বিজেপির ভোট কাটুয়া, বিজেপি তাকে ব্যবহার করছে, যেমন ওয়াইসি কে ব্যবহার করে। এসব ভোট কাটুয়ার দল ভোটের সময় মাথা চাড়া দিয়ে উঠবে, আবার থেমে যাবে। কংগ্রেসকে কে কি বলছে আমাদের জানার দরকার নাই। 2016 সালে বলে দিয়েছি আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো সমঝোতা নাই। অন রেকর্ড আপনারা দেখে নিন সেগুলো। 2016 সালে যা বলেছি, আজকে আমি সেই একই কথা বলছি। এখন কি বলা যাবে? সে আইএসএফ এর নেতা, সে বলেছিল যে ডায়মন্ড হারবার লড়বে। তা আমরা বলছি লড়তে পারেন, তাহলে লড়ুন, আমাদের কোনো আপত্তি নাই। এখন সারা যদি পালাই তো আমরা কি করবো? তবে এর আগেও একাধিকবার সিপিএম এবং তৃণমূলকে একযোগে নিশানা করেছেন অধীর চৌধুরী। তিনি বারবার বলতে চেয়েছেন যে এই ইন্ডিয়া জোট ভাঙার জন্য দায়ী তৃণমূল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির দালাল বলেও অভিযোগ করেন অধীর চৌধুরী। সেটাও শোনাবো কি বলছেন তিনি। লড়াই করছে একটা তৃণমূলের মুখ্যমন্ত্রী। একটা সময় ভারতবর্ষে একটা একটা সম্মান ছিল, মর্যাদা ছিল, যে হ্যাঁ সত্যি বিজেপির বিরুদ্ধে লড়ে। কিন্তু আজ সারা দেশে মমতা ব্যানার্জি বিজেপির দালাল হিসাবে পরিগণিত হচ্ছে। একবারে বিজেপির দালাল, বিজেপির কাছে আত্মসমর্পণকারী একজন নেত্রীর নাম মমতা ব্যানার্জি। তার নিশানায় বারবার থেকেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুকেও নিশানা করেছেন অধীর চৌধুরী। অনেকেই বলছেন হয়তো বহরমপুরে জমি হারাচ্ছেন অধীর। ইউসুফ পাঠান কি তাহলে বেশ তেড়েফুঁড়ে প্রচার করছেন, নাকি তিনি অন্য অঙ্কে ভোট কমতে পারে বলে মনে করছেন? এই সব কিছুর জল্পনার মধ্যেই ভোটের সমীকরণ পাল্টে যেতে পারে বহরমপুরে। লোকসভা নির্বাচন দোরগোড়ায়, কিন্তু এখনো রাজ্যে জোট নিয়ে একটা দোনোমনো চলছে। অধীর চৌধুরী বারবার তৃণমূল এবং বামেদের আক্রমণ করছেন লাগাতার। সেই তালিকায় এবার নতুন সংযোজন নওশাদ সিদ্দিকী। এবার অধীর রীতিমতো আক্রমণাত্মকভাবে আইএসএফ এর নওশাদকে তুলোধনা করলেন। কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে আরএসএস ঢুকে নেই তো? কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী? আসুন শোনাই। জানে হয়তো কোথায় আছে। এখন আমাদের এখানকার ওয়াইসি এসছে, কি করব? এই হায়দ্রাবাদ থেকে ওয়াইসি চলে এসছে এখানটায়, ছোট ওয়াইসি। সে এখন অনেক মন্তব্য করবে। এগুলো বিজেপির ভোট কাটুয়া, সব বিজেপির পয়সাকে ভোট কাটার জন্য ময়দানে নেমে গেছে। না এতদিন লড়ছে না কেন? বিজেপির ভোট কাটুয়া, বিজেপি তাকে ব্যবহার করছে, যেমন ওয়াইসি কে ব্যবহার করে। এসব ভোট কাটুয়ার দল ভোটের সময় মাথা চাড়া দিয়ে উঠবে, আবার থেমে যাবে। কংগ্রেসকে কে কি বলছে আমাদের জানার দরকার নাই। 2016 সালে বলে দিয়েছি আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো সমঝোতা নাই। অন রেকর্ড আপনারা দেখে নিন সেগুলো। তবে এর আগেও একাধিকবার সিপিএম এবং তৃণমূলকে একযোগে নিশানা করেছেন অধীর চৌধুরী। তিনি বারবার বলতে চেয়েছেন যে এই ইন্ডিয়া জোট ভাঙার জন্য দায়ী তৃণমূল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির দালাল বলে অভিযোগ করেছেন অধীর চৌধুরী। শুনুন কি বলছেন। লড়াই করছে একটা তৃণমূলের মুখ্যমন্ত্রী। একটা সময় ভারতবর্ষে একটা একটা সম্মান ছিল, মর্যাদা ছিল, যে হ্যাঁ সত্যি বিজেপির বিরুদ্ধে লড়ে। কিন্তু আজ সারা দেশে মমতা ব্যানার্জি বিজেপির দালাল হিসাবে পরিগণিত হচ্ছে। একবারে বিজেপির দালাল, বিজেপির কাছে আত্মসমর্পণকারী একজন নেত্রীর নাম মমতা ব্যানার্জি। তার নিশানায় বারবার থেকেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুকেও নিশানা করেছেন অধীর চৌধুরী। অনেকেই হয়তো বহরমপুরে জমি হারাচ্ছেন এটা বলছেন। ইউসুফ পাঠান কি তাহলে বেশ তেড়েফুঁড়ে প্রচার করছেন, নাকি তিনি অন্য অঙ্কে ভোট কমতে পারে বলে মনে করছেন? এই সব কিছুর জল্পনার মধ্যেই ভোটের সমীকরণ পাল্টে যেতে পারে বহরমপুরে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।